না। গ্রামের বাড়িতে যাওয়ার আগে সাফওয়ান বাবাকে একদম হেয়ার কাট করে হিরো সাজিয়ে নিলাম। আর গ্রামে যাওয়ার উপলক্ষে আপনাদের ভাইয়া আমাকে আর সাফওয়ানকে কি কিনে দিছে আর কি রান্না করলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো গ্রামে যাওয়ার আগে আপনাদের ভাইয়া আমাকে কিছু জামা কাপড় কিনে দিছিল। এটা ছিল একটা ওয়ান পিসের জামা আর হচ্ছে দুইটা থ্রি পিসগুলো অনেক সুন্দর ছিল। দেখা যায় যে অধিকাংশ সময় আপনাদের ভাইয়াই আমাকে মার্কেট থেকে গিয়ে জামা কাপড় এনে দেয়। আমি খুব কম সময়ই মার্কেটে যাই আর ওনার পছন্দগুলোও কিন্তু অনেক সুন্দর। উনি ভালো করে জামা কাপড়গুলো কিনতে পারে। আর এই তো আমি এখানে থ্রি পিসগুলো দেখছিলাম যে কেমন হয়েছে। থ্রি পিসগুলো আসলে অনেক সুন্দর ছিল। আর আমার বিয়ার আগে আমার সমস্ত জামা কাপড় আমার আম্মুই কিনে দিত। আমার কাপড় আমি নিজে পছন্দ করে কিনছি, এটা খুবই কম হয়। আমার মা আর আপনাদের ভাইয়া ওনারা দুজনেই পছন্দ করে আমার জামা কাপড় কিনে দেয়। আর এদিকে সাফওয়ান বাবুর জন্য ওর আব্বু গেঞ্জি কিনে নিয়ে আসছিল অনেকগুলা। আর বলতেছিল যে আমার সাফওয়ানকে বাড়িতে গিয়ে এই নতুন নতুন গেঞ্জিগুলো পরাইবা। কিন্তু বাড়িতে আসার পর এত গরম ছিল, সাফওয়ানকে কোনোই জামা কাপড় পরাইতে পারি নাই। সাফওয়ানের এই গেঞ্জিগুলোর সাথে ওর বাবা আবার ওর জন্য হাফ হাতার গেঞ্জিগুলো কিনে আনছিল। বিভিন্ন কালারের সাদা গেঞ্জিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখা যায় যে একদিন পরানোর পর সাদা গেঞ্জিতে দাগ পড়ে যায়। বাবুকে তেমনভাবে পরাতে পারি না, তার জন্য বলছিলাম ওর জন্য এই হাফ হাতার গেঞ্জিগুলো নিয়ে আসতে। এইগুলা গরমে পরতে খুবই আরামদায়ক। বাবুর জন্য নিয়ে আসছিল দুধ। আর এদিকে আপনাদের ভাইয়া সাফওয়ানের সমস্ত গেঞ্জিগুলো গুছিয়ে রাখছিল। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বিভিন্ন কাজে এভাবেই হেল্প করে। আর আপনাদের ভাইয়া একটা দরকারে চলে গেছিল পল্টন। ওই দিন রবিবার ছিল। রবিবারে আমাদের এলাকায় সেলুনগুলা হাফবেলা বন্ধ থাকে, তার জন্য 12:30টার দিকে গেছিলাম বাবুর চুল কাটতে। বিকালের দিকে সেলুন বন্ধ থাকবে সেই জন্য আপনাদের ভাইয়া সাফওয়ানকে এদিকে কোলে নিয়ে বসে আছে চুল কাটার জন্য। মোবাইলে বিভিন্ন ধরনের কার্টুন দেখাচ্ছে, কিন্তু ও বিড়াল দেখতে অনেক পছন্দ করে, তার জন্য বিড়ালের কার্টুনগুলাই দেখাচ্ছে। আর এই তো আমি এখানে কিছুক্ষণ যাওয়ার পর ও আর ওর বাবার সাথে থাকবে না, আমার কাছে চলে আসবে। ও সবসময় এরকমই করে। ওর চুল সেলুনে কাটতে গেলে দেখা যায় যে কিছু সময় ও ওর বাবার কাছে থাকে আর কিছু সময় আমার কাছে থাকে। অন্য বাচ্চাদের তুলনায় আমার সাফওয়ান বাবা আমাকে খুবই কম ডিস্টার্ব করে। আর এই তো ওর চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন, এটা হচ্ছে আমার সাফওয়ান বাবার ফাইনাল লুক চুল কাটার পর। আমার বাবাকে দেখতে কিন্তু সত্যিই হিরোর মতো লাগছে। কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুল কাটার পর বাসায় আসতে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল, তার জন্য শর্টকাট রান্না করে নিয়েছিলাম চিংড়ির বালাই চাও আর সাথে ছিল লাল শাক। যদিও আমি চিংড়ির বালাই চাও রান্না করার জন্য আগে থেকে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখে গেছিলাম আর ভাত ও রাইস কুকারে বসে রেখে গেছিলাম, তার জন্য রান্না করতে তেমন সময় লাগেনি। আর চিংড়ির বালাই চাও দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা আমি জীবনের প্রথম ট্রাই করলাম। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।